আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওকে, আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি। আমার তো মোটামুটি অ্যারাউন্ড 30 এইজ তো হয়ে যাচ্ছে। সো আচ্ছা, যাই হোক, সেটা ডাজন্ট ম্যাটার। মানে আমার এই বয়সে আমি এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ ভোট করছি একবার। আমি একবার না। তুমি চান্সই পাও নাই। হ্যাঁ, তো আমি একবার হচ্ছে দেশে ভোট দিতে গেছিলাম, কিন্তু ভোট দিতে যায় শুনি যে হচ্ছে আমার ভোট নাকি কে দিয়ে ফেলছে। আমারটাও সেম কাহিনী। হ্যাঁ, তো সেই জন্য দেশে আর মানে ভোট দেওয়ার সৌভাগ্য হয় না। চিন্তা করেন, এখন আমরা মানে 1 বছরও হয় না এখানে আসছি। তো আজকে হচ্ছে ইউকেতে ইলেকশন, তো সো আমরা যাচ্ছি হচ্ছে ভোট দিতে। তো ভোট যাকে দিব সেটা বলবো না, কিন্তু ভোট দিতে যাচ্ছি। ইভেন এরকম একটা মানে আমি শুনছি, বাট এরকম একটা বিষয় আছে যে ভোটটা দেওয়া ম্যান্ডেটরি, ইভেন সবাইকে দিতে হয়। হ্যাঁ, এখন এটা হচ্ছে আবার যখন এটা ক্রেডিট করে হচ্ছে এফেক্ট করে। সো সেই জন্য সবাই রেজিস্ট্রেশন করছি। আশরাফ ভাই সে সকালবেলা রাফির সাথে যে রাফি যেহেতু রাফি আর সাইমের যেহেতু শিফট আছে, সেই জন্য তারা 3জন সকালবেলা যায় হচ্ছে ভোট দিয়ে আসছে। সো এখন আমি, আমার বেটার হাফ এবং শিরিন আপু যাচ্ছি ভোট দিতে। সেন্টারটা হচ্ছে খুবই কাছে, এবং এখন এখানে ভোটটা দিয়ে দেন চলে আসবো। ওকে, দেন এক্সপিরিয়েন্স এসে দেন শেয়ার করতেছি। অলরাইট, তো সি ইউ আফটার ভোট। অলরাইট গাইস, সো উইদিন এ মিনিট দ্য ভোট ইজ বিন ডান। আমাদের হচ্ছে ছোট্ট একটা পেপার দেওয়া হয়েছে, লাইক বাংলাদেশে যেরকম একটা পার্টিকে ভোট দেওয়া হবে। 6-7টা পার্টি ছিল। সো হ্যাঁ, যাকে চুজ করবো তার পাশে হচ্ছে ক্রস চিহ্ন দিতে হবে, দেন হচ্ছে ব্যালট বক্সে ফেলে দিতে হবে, ভাঁজ করে ফেলে দিতে হবে, সিম্পল। আর বিষয়টা হচ্ছে যে আইডেন্টিফিকেশন একটা বিষয় ছিল আমাদের, যে আপাতত যে লোকাল যে রেসিডেন্সি পারমিট আছে সেটা হচ্ছে বিআরপি বলে, সেই বিআরপিটাকে দেখায় দেন হচ্ছে ভোটটা, হ্যাঁ, বাসার অ্যাড্রেসটা কনফার্ম করে দেন ভোট দিয়ে ফেলছে। সো চিন্তা করেন, যেই দেশ আমার বাবার, যেই দেশ আমার দাদার, মানে যেইখানে হচ্ছে আমার রুটস, সেইখানে জন্ম নেওয়ার এত বছর পরেও আমি ভোট দিতে পারিনি, ঠিক আছে? কিন্তু এইখানে আমি আসছি 1 বছরের মতো, 1 বছর এখনো হয়নি, হ্যাঁ, কিন্তু অলরেডি মানে হচ্ছে তারা লিখে দিছে ইয়োর ভোট ম্যাটার্স, ঠিক আছে? তো চিন্তা করেন, দেশ আসলে আমরাই আসলে দেশ নষ্ট করি, আমরাই দেশ ভালো করি। তো আমার যে ভাই আছে আশরাফ ভাই, তার মনে অনেক ক্ষোভ। সে 10-15 বছরও সে লাস্ট ভোট দিতে পারে নাই। তার হচ্ছে ক্যারিয়ার জনিত কারণে সে ভোট দিতে পারে নাই। আরও অনেক অনেক কারণ আছে। তার অনেক ক্ষোভ ছিল যে সে আজকে কিছু একটা বলবে, কিন্তু তার এখন নাইট শিফট আছে। সেই দুঃখে তার হচ্ছে চলে যেতে হয়েছে। এখন সে কিছু বলতে পারে নাই। মানে আসলে কিছু বলার নেই। অনেক কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার দেশে যেতে হবে, তো আমি দেশে গেলে পরে এখন দেখা গেল যে দেশে গেলাম, কিন্তু আমি দেশ থেকে ব্যাক করতে পারলাম না, গুম হয়ে গেলাম। হ্যাঁ, তো আপনি মনে করেন যে দেশ থেকে হচ্ছে গুমের ভয়ে আমরা আসলে কিছু বলতে পারছি না। এখন কি আর বলবো, সরকারি কর্মজীবীরা ভালো থাকুন। ওকে, সো যার যেভাবে মনে চায় যত পারেন টাকা লুট করে চলে যান, আমরা সেটা নিয়ে কিছু বলবো না, ঠিক আছে? শুধু আমার মাথায় অনেক চুলতো, ধরেন আমি যদি অনেক টাকা লুট করতাম, আমি একদম টাক হয়ে চলে আসতাম দেশ থেকে, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি। অলরাইট, সো অলরাইট গাইস, ভিডিও এই পর্যন্তই, বেশি কথা বলবো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমাদের বাসায় চলে আসছি, এটা হচ্ছে আমাদের বাসা। এই যে শিরিন আপু, এই যে মহু, এটা আমাদের স্ট্রিট, এই যে এটা হচ্ছে আমার নতুন বাইক। গাইস, সো আশরাফ ভাইকে বাসায় এসে পেয়ে গেছি, সে এখনো ডিউটিতে যায়নি। তো আপনারা শুনেন আশরাফ ভাইয়ের মুখে তার ভোটের যে অভিজ্ঞতা, সেইটা নিয়ে আশরাফ ভাই কিছু বলবে। প্লিজ আশরাফ ভাই। আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমি যখন অল্প অল্প বোঝা শিখছি,
মানে যখন আমার মনে রাখার মতো না, তখন ভোটার হওয়ার পর পরে একবার স্থানীয় ইলেকশন যেটা বলে চেয়ারম্যান মেম্বার বা ওয়ার্ড কমিশনার যে ভোট, সেই ভোটে একবার ভোট দিতে পারছি। তারপরে এই ভোট জিনিসটা যে আমার কাছ থেকে উধাও হয়ে গেল, গত 16 বছর আমি ভোট দিতে পারিনি। এটা হচ্ছে আমার বড় দুঃখ। এখানে আসার পরে আমার এখানে আসা, ইউকেতে আসা 8 মাস হ্যাঁ। এই 8 মাসে আমি ভোট দিতে পারছি। আসলে যে রিয়েল গণতন্ত্র কাকে বলে সেটা ইউকের কাছ থেকে শেখা উচিত। কারণ কি, যেখানে ভোটের জন্য কোনো লাইন নেই, ভোটের জন্য পুলিশ পাহারা দিতে হয় না, ভোটের জন্য কোনো প্রচারণার কোনো প্রয়োজন হয় না। আপনি যাবেন, আপনাকে একটা পেন্সিল দিয়ে দিবে, যেটা আপনার পেন্সিল দিয়ে আপনি শুধু মার্ক করবেন, হ্যাঁ, ক্রস মার্ক করবেন। আপনি যাকে ভোট দিবেন তার সেটাকে ক্রস করে দিবেন। তাহলে এই পেন্সিলটা দিয়ে যদি যারা পোলিং এখানে এজেন্ট আছে বা যারা ভোট নিচ্ছেন, তারা যদি মনে করে যে না, আমি কাউন্ট করার সময় এটা মুছে যাকে জেতানো তাকে জেতাবো, সেটা করা সম্ভব। কিন্তু কতটুকু ট্রান্সপারেন্ট তারা, যে শুধু পেন্সিল দিয়ে তারা মার্ক করে দিচ্ছে, তাহলে পুলিশ লাগতেছে না, খুনাখুনিও হচ্ছে না, তারপরে প্রচারণা হচ্ছে না, দেওয়াল, ব্যানার, ফেস্টুন কোনো কিছু প্রয়োজন নেই, এরা ভোট হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের কি দরকার? গণতন্ত্র এদের কাছ থেকে শিখেন, এদের কাছ থেকে জানেন, তবেই তো হবে। হ্যাঁ, আমি যেই আকাঙ্ক্ষাটা বোধ করি, এখানকার মানুষ তাদের প্রতিফলন ঘটাচ্ছে। এক একটা দল তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করছে, আর বাকি যে মানুষগুলো আছে সেগুলোকে প্রমোট করতেছে যে না, আমি এই মতাদর্শকে বিশ্বাস করি, তাদেরকে যদি ভোট দেই তাহলে তারা আমার দেশটাকে এখানেই নিয়ে যাবে। তাই না? আজকে রাজনৈতিক দলগুলো, যে প্রত্যেকটা দলের এক একটা মতাদর্শ থাকবে, তাদের একটা প্ল্যান থাকবে যে তারা দেশটাকে এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে যাবে, তারা এই জিনিসগুলাকে করবে, তারা জনগণের জন্য এই কল্যাণমুখী কাজ করবে। তাদের সেই নির্বাচনী যে ম্যানিফেস্টো, তার উপর ভিত্তি করে তারা তাদের রাজনৈতিক নেতা, যাকে বলে মেম্বার অফ পার্লামেন্ট, নির্বাচন করবে, এবং মেম্বার অফ পার্লামেন্টরা তাদের প্রতিনিধিত্ব করবে, এবং তারা আলটিমেটলি সরকার গঠন করবে। এই জিনিসটা আমিও চাই যে আমার দেশে সেটা পরিপূর্ণভাবে ফুটে উঠুক, এবং এই যে মতাদর্শের রাজনীতি সেটা চালু হোক, এবং আমরা যারা জনগণ আছি, যে 16 কোটি 20 কোটি যেটাই বলি, যে জনগণ আছে, আমরা যেন আমাদের ভোটগুলো সঠিকভাবে দিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করব। ধন্যবাদ সবাইকে। Every votes matter, yeah? Yeah, every votes matter, definitely. Thank you very much for watching, and if you are here, make sure you subscribe, and make sure if you like the video, make sure you like the video, and everything else. মানে হচ্ছে ভোট সবারই রাইট, মানে আমাদের আসলে সবার অ্যাটলিস্ট ভোটার রাইটটা কনফার্ম করা উচিত, হোক সেটা এখানে হোক সেটা দেশে। এটা হচ্ছে জনগণের রাইট, এটা নিয়ে কেউ খেলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর হিয়ার। আমি আপনাদেরকে এখন একটা আমার চ্যানেলের একটা দেখাচ্ছি। মোটামুটি 70 থেকে 80% লোক যারা হচ্ছে আমার ভিডিও দেখেন, তারা সাবস্ক্রাইব করছেন না। যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা worthy, then please do it. It will help me it will motivate me to make more videos, and informative video and relative video, I mean tour guide and whatever the videos I will try. Normally এখন কাজজনিত কারণে অনেক বেশি বিজি, সেই জন্য আসলে টাইম পাই না ভিডিও বানানোর জন্য, and the rest it will keep on coming. Yeah, thank you very much, and thank you very much for here. Assalamu alaikum. God bless everyone. God bless mankind. Bye.